কিন্তু আটা এবং চালের ক্ষেত্রে কি রকম? না দেয় ঠিকমতো নিয়মিত দেয়। ঠিকমতো দেয়। আচ্ছা, আপনারা সবাই পান? হ্যাঁ সবাই পান? সবাই। আচ্ছা, আপনারা কি পান? এখানে মোটামুটি আরিফ ভালোই চালায়। ভালো। ভাই ট্যাগ অফিসার আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয়টা থেকে শুরু করলেন? 9টা। কিরকম দিচ্ছেন? এখানে কয়টা পর্যন্ত দিবেন? এখানে আমাদের তো নিয়মিত 5টা পর্যন্ত। এটা কার ডিলার, নাম কি? এটা হচ্ছে হোসেন ইউসুফ। হোসেন ইউসুফ তো চালায় না, চালায় কে? আরিফ। আরিফ। আরিফ কই? আরিফ ভাই। আরিফ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে এই ডিলারের নাম কি? নজরুল ইসলাম, আর আমি তার প্রতিনিধি হিসেবে কাজ করতেছি। আচ্ছা, এটা কিরকম চালান? আপনার তো ডিলার না। না এটা না, ওটা আমাদের নজরুল ইসলাম তার নামে চালান হয়, আর সেক্ষেত্রে ওইটা আমি এটা বিক্রি করি এখানে। কিরকম মানে এটা কিরকম করে? এটা হচ্ছে আমাদের এসে দৈনিক 500 কেজি চাল, 500 কেজি আটা, মোট 200 লোকের জন্য এটা আমাদের বাজেট থাকে। তো সেক্ষেত্রে আমাদের 5 কেজি আটা দাম 5 কেজি চাল, 5 কেজি আটার দাম পড়ে 120 টাকা, আর 5 কেজি চালের দাম পড়ে 150 টাকা। আচ্ছা, তো এটা এখানে যারা এখানে নিতে আসে সুবিধাভোগী, তাদের সাথে আমরা কথা বলবো। জি। তো একজন আপনি প্রতিনিধি হিসেবে চালান, তো সেই ক্ষেত্রে বাধ্যবাধকতা কোনো কিছু আছে কিনা? না, এটা কোনো নির্দিষ্ট না, এটা পাবলিক মুক্ত, এটা সবার জন্য আসলে, কারণ এটা সরকারি জিনিস, এটা সবার জন্যই, মানে এটা সবাই নিতে পারবে, এখানে সুযোগ সুবিধা সকলের জন্য, এটা আমাদের সরকার পারমিশন দিছে। এটা নির্দিষ্ট নয় যে এখানে শুধুমাত্র ওয়ার্ড এবং ইউনিয়ন ভিত্তিক না। আচ্ছা, এখানে যারা ভুক্তভোগী বা সুবিধাভোগী জি। সবাইকে এই ওয়ার্ডের মানুষ? না, ইউনিয়ন থেকেও আছে, মানে ওয়ার্ডের একটু পরিমাণটা একটু বেশি থাকে আর কি। আচ্ছা দর্শক, আমরা যেতে চাই এখানে যারা সুবিধাভোগী তাদের কাছে, তারা কি বলেন সেটা দেখবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে কি প্রতিদিন চাল নিতে আসেন? আমি আজকে আসি। আচ্ছা, এই সিরিয়ালে দেখতেছি যে নিবেন, তো সেই ক্ষেত্রে আপনারা কি রকম সুবিধা পাচ্ছেন? আপনি আজকে প্রথম আসছেন, কিন্তু এর আগে যারা আসছে তাদের মুখ থেকে কিরকম শুনছেন? ভালো জায়গায় দেয় সব সময়, ভালোই, সবাই শান্ত নিতে পারে। আচ্ছা আচ্ছা, আন্টি কি অবস্থা, আপনি কি চাল নেন? আমরা সামনে নিতে আসছি অনেকদিন পর, 2-3 মাস পর আসছি। আচ্ছা, এমনি আসলে কি সালাম ওই নিয়ে বলতে সময় কোনো মানুষ ফেরত যায় নাকি? এখানে আসলে কোনো মানুষ ফেরত যায় না? আচ্ছা, আন্টি কি খবর, আপনি কি নেন? হ্যাঁ আমরা নিই। চাল প্রতিদিন পান? আটা? যে কাউকে মনে কাহি কিনেই কোনো অসুবিধা নাই? না। আন্টি কি অবস্থা, পান? হ্যাঁ এখানে এই যে আরিফ যে এটা পরিচালনা করে, ভালো। ভালো আরিফ ভালো। আপনি কি মাঝে মাঝে নিতে আসেন? তো এই যে আরিফ যে এখানে প্রতিনিধি সে চালাইতেছে, ভালো চালায়? আচ্ছা, আপনি কি এই ওয়ার্ডের বাসিন্দা? তাই এখানে কি নিতে আসেন এরকম? এই যে আরিফ আমরা শুনতে পাচ্ছি যে একজন প্রতিনিধি হিসেবে চালায়, সে ডিলারও না, কিন্তু চাল আটা ঠিক মতো দিচ্ছে। আচ্ছা, আন্টি আপনিও কি নেন? কিরকম দেয়, ঠিক মতো দেয়? কোনো অসুবিধা নাই তো? আইলে পান? আচ্ছা আমরা লাইলে খরাই দিই। আচ্ছা আচ্ছা, আন্টি আপনিও কি নিতে আসেন? পান? আচ্ছা, এই আপনারা কি পান সবাই? আলহামদুলিল্লাহ। না আরিফ ভদ্র ছেলে আল্লাহ নামে। যদি মনে করেন যে আরিফ ভদ্র হয়ে থাকে, তো সে তো ভদ্রতা দেখার জন্যই বলেন, কিন্তু আটা এবং চালের ক্ষেত্রে কি রকম? না দেয় ঠিকমতো নিয়মিত দেয়। ঠিক মতো দেয়। আচ্ছা, আপনারা সবাই পান? হ্যাঁ সবাই পান? সবাই। আচ্ছা, আপনারা কি পান? এখানে মোটামুটি আরিফ ভালোই চালায়। আরিফ ভালো। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন যে এখানে একজন প্রতিনিধি, সে মূল ডিলার না, তারপর কিন্তু আরিফ ঠিকঠাক মতো দিচ্ছেন, এরকম আমরা শুনতে পাচ্ছি সুবিধাভোগীদের কাছ থেকে। আসসালামু আলাইকুম কাকা, আমি জামাল মির, দৈনিক দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক, সাংবাদিক। এখানে যে আরিফ চাল এবং আটা দিচ্ছে, আপনারা কি পান ঠিক মতো? ঠিক মতো পান? এমনি আসলে ফেরত যাওয়া লাগে না? কাকা আপনি কি নেন মাঝে মাঝে? মাঝে মাঝে আমি 3-4 মাস আগে একদিন নিয়েছি, আর আইসে বেড়াইছি। এই 3-4 মাস আগে যে আসছেন, ওই সময় পাইছেন? আচ্ছা আচ্ছা, ভাই তুমি কি নিতে আসো? না আমি দৈনিক নেই, প্রথমবার আসছি। আচ্ছা, লোকজন তো কম আছে, অবশ্যই মনে হয় পাবা। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম, আমি জামাল মির, আমি স্থানীয় দৈনিক দ্বীপাঞ্চল, মোশাররফ হোসেন আমার সম্পাদক। হ্যাঁ, আমি আজকের প্রথম আসছি আমার জীবনে। আচ্ছা, তো আমরা তো শুনতে পেয়েছি যে এখানে যারা সুবিধাভোগী আছে তারা সবাই মোটামুটি আটা পায়। না, এটা সুচারুরূপেই হইতেছে দেখতেছি আজকে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ।
দাদা আপনিও কি আটা নিতে আসেন? আরিফ ভালো ছেলে। আচ্ছা দর্শক, এখানে কিন্তু খাদ্য অধিদপ্তর পরিচালিত বিশেষ ওএমএস এর দোকান। প্রতি কেজি 30 টাকা হচ্ছে চাল এবং 24 টাকা হচ্ছে আটা। 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে চাল এবং আটা দেওয়া হয়, মাথা পিছু 5 কেজি করে। তো এখানে হচ্ছে যে মূলত ডিলার, সে কিন্তু এখানে চালান না, চালান তার প্রতিনিধি, সে হচ্ছে আরিফ। আমরা আবার ফিরে যেতে চাই আরিফের কাছে। আরিফ, আপনি এখানে শুনতে পেয়েছি যে অনেক সময় যারা চাল নিতে এসে অনেক সময় তার ভাড়া থাকেন, আপনি ভাড়াটাও দিয়ে দিচ্ছেন, এটা কি রকম মানুষের সেবায়? আমি আসলে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি, এবং ছোট ছোট বাচ্চারা আসে, তো বাচ্চারা কান্নাকাটি করে আসলে, আর এই কান্নাকাটিটা আমার ভালো লাগে না আসলে। তো সকালে আমি ওদেরকে ছোট ছোট 5 টাকার কেক করে আমি দেওয়ার চেষ্টা করি আসলে, কারণ কিছু ফ্যামিলি আসে শুধু এটা ছাড়া চলা সম্ভব না। 5 টাকা দিয়ে কেক খাবে, বাচ্চা কান্দে মানে ক্ষুধার জ্বালায়, কিন্তু এটা তো মা বোঝে, কিন্তু টাকা না থাকলে কি করবে? আচ্ছা, চেষ্টা করি আমি খাবারের জন্য। হ্যাঁ, এজন্য আপনাকে ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে, বরগুনায় অনেকজন কিন্তু ওএমএস ডিলার আছে, কিন্তু অনেক সময় শোনা যায় ভালো, অনেক ভালো। আচ্ছা, আপনি আসছেন কোন জায়গা থেকে? আপনার পোলার মধ্যে কথা বলে? আচ্ছা আচ্ছা। আরে ভাই, অনেক সময় আমরা অনেক সময় শুনি যে অন্যান্য যারা আছে তারা দুর্নীতিগ্রস্ত, কিন্তু এখানে যারা আপনি যাদের সাথে চাল এবং আটা সমন্বয় করেন বা যারা নিতে আসে, তারা সবাই বলছে আপনি ভালো। এই ভালোটা কেন বলে? আমার ইনকাম কম হোক, সেক্ষেত্রে আসলে আমি এই দুর্নীতি বা এটা ধান্দা করে আসলে চলবে না, কারণ আমি ইয়াং জেনারেশন, তো শিক্ষিত সমাজ আসলে এই কারবারটা হওয়া সম্ভব না আসলে। কে কি করলো এটা আমার দেখার বিষয় না, কারণ আমার সেবা আমি চালাই যাই, কারণ এটা সেবামূলক আসলে জনগণের জন্য আসলে। তো আমি চেষ্টা করি, কারণ আমার বয়স অনুযায়ী আসলে এই ব্যবসা আসার কথাটা, আমি শখ বাবদ আমি শখ পূরণ করার জন্য আমি সকালবেলা এদের কাছে আসি, ভালো লাগে এই সুবাদে আর কি। আচ্ছা আচ্ছা। তো দর্শক, এখানে কথা হচ্ছে যে আরিফ সে একজন ডিলার প্রতিনিধি। সুবিধাভোগীদের কথা হচ্ছে, আরিফ যদি এখানে ডিলারশিপটা পেয়ে যায়, তাহলে তারা হয়তো আরো একটু স্বাচ্ছন্দ্যে এখানে আটা এবং চাল নিতে পারবে। তো ভাইয়া, আপনি তো এখানে স্থায়ী বাসিন্দা, তো সেই ক্ষেত্রে আরিফের চাল চলন এবং লোকজনের সাথে যে খুবই ভালো। এর আগে যারা ছিল এরা দুর্নীতিবাজ, এরা হইলে বস্তামূল্যে চাল বিক্রি করছে, তাদের সাথে কমপ্লেন দেওয়ার পর বহুত সাংবাদিক আছে, তাদের উৎখাতের পরে যেহেতু আরিফ সাহেব আইছে, এর দ্বারা সবাই সুযোগ সুবিধা ভোগ করতেছে, কোনো অভিযোগ নেই। তো আপনাদের দিক বিবেচনা করে আমি কি বলতে পারি যে বরগুনার যে ফুড অফিসার আছে বা ডিসি সাহেব আছে, আপনারা আরিফকে এই ডিলারশিপটা দিয়ে দেন, এটা বলা যায়? অবশ্যই, তাতে কোনো সমস্যা না নাই? না না, আর ন্যায় নীতি এবং আচার আচরণ সব দিক দিয়ে ভালো, মানুষের সাথে আচরণ ভালো করে, যেহেতু বাচ্চাদের আসলে সে বিস্কুট কিনে দেয়, খুব স্নেহ করে, এর নিয়ে কোনো অভিযোগ নেই। আর আগে যারা ছিল এরা হইলে লুটপাট করছে, বস্তামূল্যে বিক্রি করছে, এর ভিতরে এগুলো নাই। আর প্রত্যেক মানুষের দেখছেন, প্রত্যেক মানুষের চাউল পায়, আটা পাইতে আছে, কোনো আপনি 12টা 1টার পর আসলেও এখানে পাওয়া যায়। আমি কালকে এক জায়গায় গেছি, সেখানে 4জন ছাত্র দেখলাম যে 4 বস্তা চাউলের জন্য কাজ করছে। তখন যান এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি আছে, আর ভিতরে এই জিনিসটা নাই, যতক্ষণ মাল থাকবে ততক্ষণ সে মাল দেবে। আচ্ছা, বুঝতে পারছি। তো দর্শক, আমরা কিন্তু আপনাদের যেটা সত্যি সেটাই দেখালাম, এবং বাকি যে দায়িত্ব সেটা হচ্ছে আরিফকে ডিলারশিপ দিবেন কি না দিবেন, সেটা হচ্ছে ডিসি সাহেবের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমরা চাইবো যারা সুবিধাভোগী আছে তারা তাদের যে আশা, তাতে আরিফ এই ডিলারশিপটা পেয়ে যান, এটা আসলে আমরা সুবিধাভোগীদের কাছ থেকে জানতে পেরেছি। আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় হচ্ছে, আরিফ যেহেতু একজন ডিলারের প্রতিনিধি, সেই হিসাবে আরিফ যে তার কাজটা করে যাচ্ছে, ইয়ং জেনারেশন হিসেবে বা বর্তমান সময় হিসেবে আসলে আপনি কেমন দেখছেন? খুবই ভালো, এবং তার আচার আচরণের কারণে এই যে আপনি এতগুলো মানুষের সামনে যে তার জিজ্ঞাসা করলেন, একটা লোক তো তার ভিতরে এটা কোনো কমপ্লেন বলো না, বললো না, যেহেতু তার আচরণ ভালো বিধায় সবাই বলছে যে কোনো সমস্যা নাই। এই যে ধরেন এই প্রায় ইউনিয়ন থেকে আসছে আটা নেওয়ার জন্য, এই আটা নেওয়ার সেও বলতেছে সে আমার ছেলের মতো ব্যবহার করে, মানুষের নেই নিচ্ছে, এবং আচার এবং আচরণ এবং এগুলো তুলে ধরার জন্য। বিষয় হচ্ছে বংশের যে পরিচয় ব্যবহার, এইটা। তো দর্শক, আমরা এই ভিডিওটি শেষ করছি, তার আগে আমি এখানের পরিচয়টা দিয়ে যাচ্ছি। ভাই, এই আপনার যে ডিলারশিপ পয়েন্ট, এটা কোন জায়গায়, কোন ওয়ার্ড? এটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ড, ডিকিবি রোড, বরগুনা পৌরসভার 4 নং ওয়ার্ড, ডিকিবি রোড। এখানের কাউন্সিলর কে? কাউন্সিলর রমিজ উদ্দিন। রমিজ মোল্লা।
আমরা বরগুনার যে পৌরসভার কেজি স্কুল সড়ক এবং বটতলা সড়ক, এই বটতলা সড়ক থেকে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।